রাতরানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আর আমার সকল ফেসবুকের বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের আমি নতুন ধরনের একটি চিকেন রান্না আপনাদের দেখাবো। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। আমি কোনো রকম ম্যারিনেট করে নেইনি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কয়েকটি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা গোলমরিচ আমি দিয়ে দেবো ফোড়নে। দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেলটা আমার গরমই হয়ে আছে। দিয়ে আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। আর আমি কয়েক টুকরো আলু ভেজে নিয়েছি আগে থেকে। আপনারা আলুটা দিতেও পারেন, নাও পারেন, একেবারে আপনাদের ব্যাপার। আমাদের বাড়ি আবার সবাই একটু আলু পছন্দ করে, তাই একটু দিলাম। আমার পেঁয়াজটা অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না। এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। এখন আমি লবণ হলুদ কিছুই দেবো না, আগে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো, তারপরে দেব। চিকেনের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এখানে একটা টমেটো কাটা রেখেছি, সেটাই দিয়ে দিলাম। কিছুটা টক দই রেখেছি, এই 2-2.5 চামচ মতন। আর একটু দিলে ভালো হতো, আমার যতটুকু ছিল সেটাই দিয়ে দিলাম আজকে। দিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এইবার আমি লবণ হলুদটাও দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঢেকে ঢেকে আমি রান্নাটা করব, খুব বেশি জল দেব না। চিকেনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। আমি মাঝে দুবার ঢাকনা খুলে একটু নাড়িয়ে দিয়েছি। এবার আমি মশলাগুলো অ্যাড করব। এখানে 2 চামচ জিরে, 1 চামচ ধনে, 10-15টা গোলমরিচ আর শুকনো লঙ্কা 4টে আমি বেটে রেখেছি। আর 10-15 কোয়া রসুন, আমি সেটাই এবার দিয়ে দেবো মশলাটা। দিয়ে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আলুটা আমার হাফ সেদ্ধই হয়ে গেছে ভাজার সময়, আবারও যেটুকু বাকি আছে সেদ্ধ হয়ে যাবে, কেন চিকেনটা তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না মটনের মতন। আবারও একটু আমি কষিয়ে নেবো মশলাগুলো দিয়ে, তারপরে জল দেবো। আমার খুব ভালোভাবে মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা গরম জল করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। আমি কিন্তু এখানে ঠান্ডা জল দেবো না, আমি খুব বেশি জল দেবো না, একটু কষা কষা করব। এই রান্নাটা কিন্তু ভাত দিয়ে অতটা ভালো লাগে না, রুটি, পরোটা কিংবা লুচির সঙ্গে খুবই ভালো লাগে। তবে ভাত দিয়েও খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও কিন্তু অসাধারণ লাগে। এবার আমি একটু ঢেকে দেবো, কিছুক্ষণ ফুটতে দেবো। চিকেন রান্নাটা কিন্তু আমার হয়েই গেছে। শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ মতো। দিয়ে আর বেশি শুকনো আমি করব না, আমি অনেকটাই শুকনো করেছি। আমার এই একেবারে নতুনভাবে, নতুন পদ্ধতিতে এই রান্নাটা আজকের আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই আমার পাশে আছেন জানি, আমাকে অনেক সাপোর্ট করছেন, আমার খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের কোনো ব্লগে।